কাশিটা নিয়ে হচ্ছে। হ্যাঁ আসতেছি, দাঁড়াও। এই নাও কাশি। ওই মাতবার ওই বাগান পরিষ্কার করে দেখতে হইব, ঠিক আছে? আসতে মনে হয় আমার একটু দেরি হইব। ঠিক আছে, যাও তো, সাবধানে থেকো আর তাড়াতাড়ি ফিরে এসো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুমি থাকো আর রান্না করে করে রেখো, ঠিক আছে? আমি এসে খাবো। হ্যাঁ, সারা জীবন কি আমার গরিবই রাখবা? মানুষের কাজ করতে করতে আর ভালো লাগে না, সংসার চালাতে খুব কষ্ট হয়ে যাইতেছে। কবে যে বড় লোক হইতে পারমু, বাচ্চা কাচ্চাকে মানুষ করুন লাগবো, কেমনে যে করি আল্লাহ তুমিই জানো। এত কষ্ট ভালো লাগে না। তোমার উপরে বিশ্বাস আছে আল্লাহ, তুমি জানি যে জিনিসপত্রের যে দাম বাড়তেছে, সংসার নিয়ে চলাই খুব কঠিন হয়ে যাইতেছে। মাত মরে খালি কাজই করায় শালার, বেতন দিবার চায় না। এত কাজ করি, ওই কাজটা শেষ না করতে আবার পাড়ে দিলে পুকুর ধরে কাজ করার লিগে এখানে বাগানে, কিন্তু বেতন দেয় না, খালি কাজ কাজ কাজ, ভাল লাগে না। কবে যে মুক্তি পাবো মাতবরের কাছ থেকে আল্লাহ পাকে জানে, কবে যে মুক্তি পাবো। যাই একটু কাজ করি আল্লাহ। আরে নিলয়, আজকে তোরে পাইছি, তুই খালি আমার ফাঁকি দাস। দাঁড়া, দেখাইতেছি। আরে নিলয়, এই জায়গায় কি করো? কাজ করতে আসছি, আর তুই এই জায়গায় খেলি গে? আমি তোমার দেখতে এলাম। আমরা দেখবো রাখুন লাগবো কে লিগে তোর? হ্যাঁ, তুমি জানো না আমি তোমার ভালোবাসি। তোর না আমি কইছি আমি তোরে ভালোবাসি না? কেন? তুই জানোস আমার বউ ঘরে আছে, তারপর তুই আমার কি লিগে ভালোবাসিস? কদি তোমার বউ ঘরে আসার আগে থেকে তো আমি তোমারে ভালোবাসি। আমি তো আগেই বলছি যে আমি তোমারে ভালোবাসি। তুমি বিয়ে করলা কেমন প্রিয়া? আমি তো তোরে ভালোবাসি না, তাই না? আমি আমার বড় অনেক ভালোবাসি, বিয়ে করছি। তোরে যদি ভালোবাসতাম তো তোরে তো আমি বিয়ে করতাম। আমার তুই জ্বালাইস না, তুই যা যেদিকে যাইতে আসিস। তোমার বউয়ের থেকে আমি কম সুন্দর? তুই দেখতে অনেক সুন্দর, তারপরে আমি তোরে আমার ভালোবাসতে পারবো না। আমার বউ আমার কাছে যেমন আছে সেটাই ভালো। ভালোবাসতে পারবো না কে? কই নাম কি তোমার বউয়ের থেকে কম সুন্দর? খারাপ যত দেখতে? সুন্দর থাকে, দেখতে খারাপ না, তুই দেখতে অনেক সুন্দর, কিন্তু তোরে আমি ভালোবাসতে পারতাম না। যা তুই এখন আমার সামনে থেকে যা, কাজে ডিস্টার্ব করিস না। আচ্ছা দাঁড়াও, তোমার মজা দেখাইতেছি। আইসে ভালোবাসবো, খাইয়া দেয় কোনো কাজ পায় না, হ্যাঁ লোক আমি ভালোবাসবো। আমার বউ আছে ঘরে, হ্যাঁ আমি ভালোবাসবো। এটা যে কবে এটা মুক্তি দেবে, খালি আয় ডিস্টার্ব করে, বুঝতেছি না কিছু। মাতবরে কি কমই কিনা না থাক, কইলে আবার হ্যাঁ উল্টা বুঝবো। আমি কাজই করি। নিলয়, তুই আমারে থুইয়া আর বিয়ে করলি, আমারে বিয়ে করলি না। দাঁড়া, তোর মজাটা আমি দেখাইতেছি। তোরে এমন ফাঁসামো তুই কল্পনাও করতে পারবি না। তোরে কেমনে ফাঁসান লাগে সেটা আমি অবশ্যই দেখবো। দাঁড়া তুই, তোরে যে আমি কি করবো, তুই যদি 10টাকে 100টাও বিয়ে করস তাও আমি তোরে বিয়ে কইরাই সারমু। তোরা আমি অবশ্যই যেমনিই হোক তোরা আমি ফাঁসামুই আর বিয়ে করমুই। এটা কি করলো আমারে? মেয়ের লক্ষণ তো ভালো না, নিশ্চয় কোনো আমার ফাঁসাইব। কি করি আমি? আন্তাজ আমরা যাইতে দূরে থুয়ে ফালে থুয়ে চলে গেল গা। তোর আজকে পাইছি কি কথা? তোর লাগে কি হয়েছে?
ওই মেয়েটা যে আবার কি বেজার লাগাই বউরে নয় বুঝে শান্ত করলাম, কারণ আমি জানি ও আমার খুব বিশ্বাস করে, আর আমি তো ওই ধরনের না, আমার বউ জানে। কিন্তু ওই মেয়ে যে বাহির যে কি পেজকে লাগাই মাথা কাজ করতেছে না। যাই ওটা খাইনি। মাদবর সাহেব, আপনার বাড়িতে ওই যে কাজের ছেলেটা আছে না, হ্যাঁ। ও তো আমার সাথে খুব খারাপ কাজ করছে। কি খারাপ কাজ করছে? ও তো আমার ধর্ষণ করছে। কি সেটা আপনার করে দেওয়া লাগবে। দর্শন করছে? ওর এত বড় সাহস? ছেলে জি দেখ তো বিষয়টা, তুই তো মানুষ খুন করতে দ্বিধাবোধ করস না, বিষয়টা দেখ। আর ওরা ডাক দে নিয়ে আয়, নিলয় রে, ঠিক আছে, দেখতেছি। যা নিলয় ডাক দে লয় আয়। দেখতেছে তোর বিষয়টা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, কালকে আসো, আমি কালকে বিচার করে দেবো। আমাদের ছেলেরা এই কাজ করছে, নিলয় তো এই কাজ করার কথা না, বিষয়টা বুঝতে হইব। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কালকে আসো। খাওয়ার টাইমে তোমার যা বললাম তুমি তো জানোই, কিন্তু আমার সন্দেহ লাগে ওই মেয়েটা জানি কি করে, বুঝছো? তুমি তো জানো কেমন, আমি ওই মেয়ের বিয়ের আগেও পছন্দ করিনি, এখনও পছন্দ করিনি। এই কাজটা ও করছিল, তুমি জানো। এই কাজ আমি করিনি, তুমি তো আমার বিশ্বাস করো। বিশ্বাস করি। শোনো, আমি একটা কথা বলি, হ্যাঁ যাই হোক ঠিক আছে, আমি বিশ্বাস করি, তুমিও ঠিক থেকো। আর উপর আল্লাহ সহায় থাকলে আমাদেরকে কেউ কিছু করতে পারবে না। তুমি যদি সৎ থাকো তাহলে ওই মেয়ে তোমাকে কিছু করতে পারবে না, ঠিক আছে? ঠিক বলছো তুমি। হ্যাঁ ঠিকই বলছো। আমার কিন্তু ভয় লাগতেছে, জানো। না কোনো ভয় নাই, নির্ভয়ে যাও মাতবরের কাছে, ঠিক আছে? উনি ঠিক দেখবে, আমাদেরকে চিনে তো, উনি জানে তো আমাদের বিষয়। তারপর দেখি। হ্যাঁ আল্লাহ তুমি ভরসা, থাইকো, তুমি হ্যাঁ হ্যাঁ? যাও, ঠিক আছে। এই নিল বাইতে চেষ্টা করে হ ভাই, বাইতে আছি। মাতবার ধরে দেখা করতে গেছে, তোর বিচার আছে বলে কালকে। আমার বিচার। আচ্ছা ভাই যাও, আমি যাবো। আচ্ছা তুই দেখা করিস, আমি গেলাম। আচ্ছা ভাই যাও। দেখছো যা কইছি, ওই মেয়েটা বেজার লাগিয়ে দিছে একটা। শোনো, তুমি ভয় পাইতেছো, তুমি ভয় পেও না, ঠিক আছে? আমি যাবো তোমার সাথে, তুমি চিন্তা করো না। তা তো এত ভয় আচ্ছা। কিসের? আমরা সৎ আছি, আমাদের কিচ্ছু হবে না, ঠিক আছে? আল্লাহ তুমি জানো। আল্লাহ আমাদের বিচার করবে, ঠিক আছে? আল্লাহ দেখবে। আমি যাবো তোমার সাথে, চলো। আচ্ছা। দেখি কি হয়। নিলয়, এখন বুঝবি মজা, দেখ কেমন লাগে। মাত্রদের কাছে বিচার দিয়েছি, কালকে টের পাবি। হ্যাঁ আর নিলয় কি হয়েছে বা কইলা বল দেখি। মাত্র সাহেব, আমি ওই দক্ষিণ পাড়ার মাঠে কাজ করতে গেছিলাম। ওই টাইমে পূজায়নে আমারে জোর করে ধরছে। আমি ওর অনেক সরে দেওয়ার চেষ্টা করছি। ও আমার অনেকদিন যাবত ডিস্টার্ব করে, খালি প্রস্তাব দেয়, আমি ওর কথায় রাজি হই না। এর লিগে ও আমার জোর করে ওখানে আমার সাথে খারাপ কাজ করার জন্য চেষ্টা করছে। পর আমি ফিরিয়ে দিছি, পরে ও এখান থেকে চলে আসা করছে। আমার এই এতটুকুই ঘটনা যা হয়েছে। আর এটা বা কইলা বল তো কি হয়েছে। মাতবর সাহেব, আমি তো আপনার কালকে সবকিছু খুলেই কইলাম, আর কি কমু কোন? এখন আপনার বিচারে যা হয় তাই করে দেন। মাদ্র সাহেব, রীতা মিশা কথা কইতেছে, আমি ওর শুয়েও দেখিনি আমি। না মাতবর সাহেব, ও মিথ্যা কথা বলতেছে। আমি মেয়ে মানুষ হয়ে কি আপনার কাছে মিথ্যা কথা বলবো? সেলিম জি মাতবার সব ঠিক আছে, নিলয় মেয়ের দর্শন করছে। একটা মেয়ের একলা পায়ে কেমনে ছেড়ে দিছে, ও ঠিকই দর্শন করছে। আব্বার সব ভালো করে আপনি ব্যাপারটা বুঝেন, বুঝে দেখেন। আরে বিষয়টা আসলে কঠিন, কথাটা সত্য, ঠিক আছে করা যায়। যাই হোক আমি একটা রায় দেবো, তা তোমরা মানবা? মাতবর সাহেব, আপনি যে রায় দেবেন আমাদের মানি। নিলয় জি মাদ্র সাহেব বলেন। যেহেতু একটা দর্শন হিসাব, ওই হিসাব আমরা নাই যাই, ওই হিসাব তোমার 1000 টাকা চুরি পানা, তুমি 1000 টাকা রিটারে দিয়ে দাও। মাদ্র সাহেব, আমি সারাদিন কাজ করে 50 টাকা পাই না, 1000 টাকা জোড়া করতে কয়েক মাস লাগে যায়। আমি 1000 টাকা মাদ্র সাহেব দিয়া পাবো না। যেটা বলছি সেটা দাও। আব্বা সাহেব, আমার একটা কথা, আমার হাজবেন্ড কিরকম কাজ করতে পারে বলেন? আর ওর কাছে আমরা এত টাকা কোথায় পাবো? আমরা আমাদের কাছে টাকা আছে এখন,
এই মুহূর্তে আমি কোথা থেকে দিব? কোথায় থেকে দিবা না দেবে সে তো আমি জানি না, দিতেও বলছি দিতে হইবে। আপনার তো চেনেন ওকে এতদিন থেকে কাজ করে, ঠিক আছে, আমি জানি দেখে তো বলছি, না জানলে না চিনে তোর বলতাম না এই কথা। আচ্ছা শোনো, মাদ্রাসা সাহেব যেহেতু রায় দিছে আমাকে 1000 টাকা দিতে হবে। ওই যে আমাদের টাঙ্গা আছে না, ওখানে 1000 টাকা রাখছিলাম আমাদের বাচ্চাদের ইয়ে করার জন্য। যাও আজ ওই সঞ্চয় 1000 টাকা আছে, ওই টাকাটা নিয়ে আসো। অনেকদিন ধরে টাকাটা যত্ন করে রাখছি, আজকে না হয়ে লেগে 1000 টাকা দিলামই। যাও টাকা যাও। নিয়ে আসো তুমি। ঠিক আছে। এই যে মাত্র সব টাকা নিয়ে আসছে। যাও। আয় রিতা, আয় না, পুরো টাকা দিলাম, ঠিক আছে? যাও, বাসায় চলে যাও এখন। যাও। নিলয়, এখন একটা কথা বলি, যেহেতু কেউ নাই তোর আমি চিনি, তোর বিষয় সবই আমি জানি। ওই মেয়েটা বাসায় গেছে এখন, ওর 1000 টাকা দিছে আমি, টাকাটা যারা টাকা আইনে আছে, তুই যে ঘটনা ঘটাস নাই এটা কিন্তু আমি জানি। এখন বিষয়টা বোঝ, এখন ওর বাসায় যাবি, ও বাসায় গেছে না টাকাটা নিয়ে, হ্যাঁ হুজুর। তুই ওর বাসায় যাবি, বাসায় যা ওই 1000 টাকা নিয়ে আমার কাছে আবি, যা ঠিক আছে হুজুর, তাড়াতাড়ি যা। আমার 1000 টাকা আছে, আমি টাকাটা নিয়ে আসি। ওকে ফাইন। সেলিম, বিষয়টা কেমন হলো? সুন্দর বিচার হয়েছে মাদ্রাসা। ঠিক আছে না? ঠিক আছে, আসো, সুন্দর বিচার হয়েছে। টাকাটা নিয়ে আসো। দেখ, রত্না, তুই আমার টাকা এই দে। নিলয়, কেন আসিস কেন? তুই আমার টাকা দে। তোরা কিসের টাকা দেবো? সর। আমার টাকা দে। আমি তোর টাকা দেবো না। তুই সর। দে, দে, সর টাকা। বলতেছিস না, তুই যা। না, না, তুই আমার টাকা আমি দে। টাকা দিব না। তোর কিসের টাকা দেবো? তুই যা এখান থেকে, নাহলে আমি চিল্লাম আবার। তুই যা, যা। টাকা। যা কইতেছিস তুই, এদিকে যা। আর আমি তো টাকা দে, চিল্লাম না, টাকা দে। যা। তুই যা এখান থেকে, আমি চিল্লাম, যা, যা, তুই যা। চিল্লা যাস, আমার টাকা তুই দে। যা এখান থেকে বলতেছি। টাকা তুই দে। কিসের টাকা দেবো? সর। তো আমি বিয়ে করতে করছিলাম, তুই করছিলি কি? না, আমার টাকা দে, 1000 না, টাকা তোর আমার কিসের কষ্টের টাকা দে। দেবো? আমি তো টাকা কষ্টের দেবো। টাকা যা, দে। যা। দে, 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 দে। যা, তোর আমি ভালো করে বলছিলাম যে তুই আমার বিয়ে কর, তুই বিয়ে করস নাই, তোর মা করে আমার বিচার করে টাকা নিয়ে দিচ্ছে, তোর আমি কোনো টাকা দিব না। তুই যা করতেছিস, যা, যা। দেখ লয় দিয়ে দিকে যা, নাহলে কিন্তু আমি তোর বড় শক্ত হয়ে যাবো, যা। তুই আমার টাকা দে। আমার মা বউয়ের কাছে যাবো, তোর কাছে টেনে নিয়ে বেড়াইছিস, তোর কত বড় সাহস। তাহলে লয়, মেয়ে খুলি মাত বউয়ের কাছে যাইতেছি, তুই আমার কাছে টাকা চাস। মাদবর সাহেব, হ্যাঁ নিলয় তো আবার গেছিল আমার বাসায় টাকা নেওয়ার জন্য। হ্যাঁ আমি ওরা টাকা দেই নাই, অনেক জোরাজোরি করছে, হ্যাঁ, টাকা দেই নাই। টাকা দেও নাই। না, আচ্ছা ঠিক আছে, তো তোমার যে 1000 টাকা দেওয়া হয়েছিল, ওই 1000 টাকা আমার দাও, তোমার আমি 10,000 টাকা দেবো। আচ্ছা মাদবর সাহেব, দাও, এই না। ঠিক আছে। এই নিলয়, নিলয়, আস্তে আস্তে মাত্র সাহেব, আসো। ও দেখেন না ডাক্তার যে অবস্থা করছে আমার। এই দেখ, আমি একটা কথা কই, তোরা যে আমি খাওয়াই পড়াই, তো লাভটা কি কদিহি? সামান্য 1000 টাকা একটা মেয়ের কাছ থেকে আনতে পারলি না, তাহলে কি হয়? হুজুর কইছে মেয়ে মানুষ, হলে তো জোর করানো যায় না। আরে তুই একটা পুরুষ মানুষ না কি তুই, হ্যাঁ? যেটা মেয়ে মানুষের কাছে আনতে পারছ না 1000 টাকা। এই শিমু, এদিকে আসো। তুমি একটা কাজ করবা, ওই রিতারে নিয়ে যা, আমাদের ওই যে কারাগারটা আছে না, হ্যাঁ। ওই কারাগারে বন্দি করে রাখবা এখনই। কি করেন এটা মাদবর সাহেব আপনি? হ্যাঁ, এটা কথা বলি, বিষয়টা হচ্ছে তোর কাছ থেকে নিলয় 1000 টাকায় আনতে পারে নাই, তো দর্শন কেমনে করলো? হ্যাঁ, তার মানে কি তুই পুলাটারে ফাঁসায় রেখেছিলি, ঠিক আছে? আয় সমীর, বলে যা তো। মাদবর সাহেব আমার ভুল হয়ে গেছে, আমার ভুল মাফ নাই, তুই করে দেন। কারাগারে যা। মাদবর সাহেব আমার ভুল এই, হয়ে চলে গেছে, যা। আমার মাফ করে দেন। মাদবর সাহেব আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, ছাড়ো। আয় নিলয়, এই তোর টাকা তোর দিয়ে দিলাম, তুই বাসায় যা, যা। কালকে আসিস, আর বাসায় ওই যত বছর কাজটা আছে ওটা শেষ করিস, যা। আচ্ছা। টেনশন না, যা। আয় সেলিম, চল। চলেন মাদ্রাসা।